প্রথম দিন থেকে আমি বলেছিলাম অন্তত এই পরিযায়ী শ্রমিকদের সরকারের পক্ষ থেকে একটা করে পরিচয়পত্র দেওয়া হোক। একটা করে পরিচয়পত্রের বিনিময়ে এই লক্ষ লক্ষ বাংলার পরিযায়ী শ্রমিক যারা, তাদেরকে কিন্তু আমরা অনেকটা সুরক্ষা দিতে পারতাম, তাদেরকে অনেকটা বাঁচার রাস্তা দিতে পারতাম। পশ্চিমবঙ্গ সরকার সেদিকে তাকায়নি। কারণ পশ্চিমবঙ্গ সরকার চায় পরিযায়ী শ্রমিক মার খাক, মার খেলে কুমিরের কান্না কাঁদতে হবে, কুমিরের যেমন চোখে জল বার হয় না সেরকম করে কাঁদবে, কুম্ভীরাস্ত্র ফেলবে এবং ভোটের বাজার গরম হবে। এই জন্য পশ্চিমবঙ্গ সরকার চায় না পরিযায়ী শ্রমিকের সমস্যা মিটে যাক। এক। 2 নম্বর, ভালো লাগছে যে সম্বলপুরে সেই জুয়েল রানাকে যেখানটায় খুন করা হয়েছিল সেই জায়গা পরিদর্শন করা, সেখানে প্রতিবাদ করা এবং আগামী দিনে প্রতিবাদ করবার, আন্দোলন করবার রাস্তা তৈরি করে আসার পর পশ্চিমবঙ্গ সরকারের কুম্ভকর্ণের ঘুম ভেঙেছে। ভোটের বাজার দেখে জুয়েল রানাকে তো এখন আর কিছু করা যাবে না। জুয়েল রানার জন্য তো আমরা তো প্রতিবাদ করিনি, জুয়েল রানার জন্য তৃণমূল তো কিছু করেনি। সেটাকে ঢাকতে কি করতে হবে? একটা চাকরি দাও। কোথায় চাকরি জানা নাই, তার মাইনা কত তাও জানা নাই, সেটা পার্মানেন্ট হবে কিনা তাও জানা নাই। কারণ চাকরিটা দিচ্ছে একটা এমপি, ওখানকার কোন পিওনের চাকরি দিচ্ছে, সে পিওনের চাকরি কি, তার মাইনা কি, তার পার্মানেন্ট কিনা তার কোনো গল্প নাই। কিন্তু আমার বক্তব্য, যদি পশ্চিমবঙ্গকে আমরা সেইভাবে তৈরি করতে পারতাম যেখানে কাজের সুযোগ থাকবে, রুটি কামানোর সুযোগ থাকবে, তাহলে জুয়েল রানা তৈরি হতো না। 20 বছরের একটা ছেলে, শুধু 20 বছরের ছেলে নয়, আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, উড়িষ্যাতে আমি নিজে দেখেছি এবং উড়িষ্যার লোকের কাছে কথা বলে বুঝেছি, 12, 13, 14 বছরের ছেলেরাও উড়িষ্যায় গিয়ে কাজ করছে, ছত্তিশগড়ে গিয়ে কাজ করছে এই পরিযায়ী শ্রমিক হিসাবে। জেনে রাখুন আপনারা। আমি যখন সম্বলপুরে গেছি তখন ঝাড়খণ্ডের কিছু পরিযায়ী শ্রমিক বাংলার, আমার জেলার, তারা আমাকে ফোন করেছিল। ফোন করে বলছে, দাদা আপনি সম্বলপুর গেছেন, আমরা একটু আগে জানলেন চলে যেতাম, এখান থেকে ট্রেন পাওয়া যায় আমাদের। আমরা কিন্তু ঝাড়খণ্ডে আছি, এখানে কোনো সমস্যা নাই, কারণ কংগ্রেসের সরকার, বলেছে তারা আমাকে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমি বারবার করে বলেছিলাম, ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে যেখানে যেখানে পরিযায়ী শ্রমিক আছে সেখানে সেখানে একটা করে সরকারি অফিসার নিয়োগ করা হোক, যারা পরিযায়ী শ্রমিকদের ভালো মন্দ সব দেখভাল করবে, যাকে বলা হয় ওয়েলফেয়ার অফিসারটা দিতে পারে। ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের রাজধানীতে একটা করে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ওয়েলফেয়ার অফিসার নিয়োগ করা হোক, যারা পরিযায়ী শ্রমিকদের ভালো মন্দ বিপদ আপদ সব ব্যাপারে দেখভাল করবে। আরামসে পারা যায়, একটা ওয়েলফেয়ার অফিসার নিয়োগ করা যায়, স্পেশালি মেন্ট ফর পরিযায়ী শ্রমিক, মাইগ্রেন্ট লেবার, আরামসে করা যায়। তাহলে তা যদি করতো পশ্চিমবঙ্গ সরকার, তাহলে আজকে জুয়েল রানাদের এই অবস্থায় দেখতে হতো না আমাদের। তাই পশ্চিমবঙ্গ সরকার কুম্ভীরাস্ত্র না কেঁদে পরিযায়ী শ্রমিকদের বাঁচানোর জন্য ইমিডিয়েট, অতি দ্রুত পরিচয়পত্র চালু করুন, পরিচয়পত্রের ব্যবস্থা করুন এবং ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে কে কোথায় কত পরিযায়ী শ্রমিক আছে তাদের বিপদ আপদে দাঁড়ানোর আপনি চেষ্টা করুন।